একদিন আমি মনের অজান্তে খুলে দেখি এটা কি, আজকে একটু দেখবো। তো আমি দেখি এর মধ্যে ইয়াবা ট্যাবলেট। তো দেখে আমি ওই দিন কান্না করি। নাম্বার বাই করে দিলাম, কথা বললো, বলার পরে ওদের সাথে কন্ট্যাক্ট হলো যে 15,000 টাকা দেবো, জিনিসটা ছেড়ে দাও, যে এটা মা বলি এটা নিয়ে যা বাড়িতে কামে লাগবে। আমাদের এখানে পাঁচিলটা আসলে মূলত মাদকের জন্য অবস্থান হয়ে গেছে। এখানে আপনার শাহাদপুর থেকে একটা সীমানান্দিত বর্ডার এলাকা, ইনায়তপুর বর্ডার এলাকা, ওদিকে চোহালে একটা বর্ডার এলাকা। এখানে সুবিধা হচ্ছে আপনার নৌপথে মাদক প্রচুর আনাগোনা করা যাচ্ছে সহজেই, কোনো বাধা বিঘ্ন ঘটতেছে না। এখানে মাদক এত বেচা কেনার কারণ কি? এই জায়গায় কারণ ব্যবসায় উন্নত বেশি হইতেছে। 5 তারিখের পর থেকে কোনো প্রশাসনের কোনো চাপ নাই। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। 5 তারিখ যাওয়ার পর থেকে ইনায়তপুর থানাতেও আসে না, সাতপুর থানাতে পুলিশ আসে না। দুই জায়গাতে পুলিশ না আসার কারণে আরো চাপ বাইরে উঠছে, প্রচুর পরিমাণ কেনা হইতেছে। আমার যে গ্রামে হাত বাড়ালে পাওয়া যায় ইয়াবা সহ বিভিন্ন মাদক সামগ্রী রয়েছে পাঁচিল গ্রামে। এটি সিরাজগঞ্জের এনায়েতপুর থানা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে এবং শাহজাদপুর থানা থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। এই গ্রামের পূর্ব পাশ দিয়ে যমুনা নদী প্রবাহিত। সব মিলে এটি একটি সীমান্তবর্তী গ্রাম পাঁচিল। এই পাঁচিলের পাশেই চৌহালি রয়েছে, যে কারণে নদী পথ সহ সড়ক পথে খুব সহজেই এখানে মাদক যে দ্রব্যের কেনাবেচা সেটি আনা নেওয়া এবং কেনাবেচা হয়ে থাকে। এই গ্রামে কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু মাদক ব্যবসায়ীর সৃষ্টি হয়েছে। তরুণ যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাও এই ব্যবসার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। আমরা দিনভর এই অঞ্চলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলবো, আপনারা শুনে নিন আসলে তারা কি বলছে। তো আমি কষ্ট করে হলো এসএসসি পরীক্ষাটা দিই। এসএসসি পরীক্ষা দেওয়ার পর বিভিন্ন ভাবে একটু ঘোরাফেরা করি। তো খেলাধুলার চলে একটা খেলতেছে। তো একদিন আমাকে, তো যে আমাদের এলাকাতে মাদক কারবারি করেছে, ওনাই আমাকে ডাক দিয়ে বলতেছে, এই বোতলটা নিয়ে তুমি আর একটু কেজির মোড় যাও। আমি জাস্ট বললাম, যেহেতু বলছে ভাই বলছে তাহলে আমি একটু চলে যাই, সমস্যা নেই। গেলাম, যাওয়ার পর ওনা দিয়ে আসলাম। ওইখান থেকে আমাকে যার কাছে দিলাম উনি আমাকে 200 টাকা দিল এবং পেট পুরো খাওয়াইলো, ভালো মন্দ খাওয়াইলো। দেখলাম তো হাসি খুশি ভাবে চলে আসলাম। এখানে আইসা আরো উনি যার বোতল যে আমাকে দিল সে আমাকে আরো 500 টাকা দিল, তাহলে আমার 700। আমি নাই কাজ করাতে 1 ঘন্টার কাজের বিনিময়ে আমি প্রায় 700 টাকা পাইলাম। এই একটা নিজের হাত খরচ। যাই হোক, এভাবে চলতে থাকলাম। বাইরে তবুও কিছু বললাম না, এটা মনের মধ্যেই রাখলাম। যাই হোক, এভাবে মাঝে মধ্যেই ডাকে। তো 200, 500, 400 টাকা ভালোই দেয়। তো একটা লোভ সৃষ্টি হলো কি, একদিন আমি মনের অজান্তে খুলে দেখি এটা কি, আজকে একটু দেখবো। তো আমি দেখি এর মধ্যে ইয়াবা ট্যাবলেট। তো দেখে আমি ওই দিন কান্না করি। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। তো আমি ভ্যানে যাই আর কান্না করি। মাঝে মধ্যে ভাবি ইনায়তপুর থানায় যাই সরাসরি আমি নিজে যাই। আবার ভয়ও কাজ করে, থানা থেকে আমাকে যদি জেলে পাঠায় তখন কি হইব। এদের হলো থানা কন্ট্যাক্ট, এরা থানায় 2 থানায় টাকা দেওয়া, শাহজাদপুর এবং ইনায়তপুর থানাতে টাকা দেবে এদের। আমার বাড়িতে বলছে, আমি কয়েকজনকে বলছি এরকম যে আমার কাজ করে, আমি এই ধরনের কাজ করবো না, আমাকে লোভ দেখে নানা কি কি মাদক আসলে আপনার এলাকা থেকে আমার এখানে গাঁজা, ইয়াবা, হেরোইন প্রায় সকল ধরনের ইয়া পাওয়া যায়। নতুন একটা হচ্ছে কি এটা বলতে পারতেছেন নামটা, এটা হচ্ছে পাতা জাতীয়। এটা হচ্ছে নতুন আছে, বিদেশ থেকে আসে। ওরাই ভালো জানে, কিন্তু ইয়াবাটা ছয়লাভ হয় বেশি এলাকায়। আপনি কতদিন এই ব্যবসার সাথে সহযোগী হয়েছেন? আমি এই ব্যবসার সাথে প্রায় 3 মাসের মতো ছিলাম। 3 মাসের মধ্যে অর্থাৎ রেগুলার আমাকে প্রায় 50 দিনের মতো করাইছেন, 90 দিনের মতো, সব সময় না। যে এটা মা বলি এটা নিয়ে যা বাড়িতে কামে লাগবে। আমি নিয়ে এলাম, নিয়ে আসার পরে রিং রোড থেকে গাড়িতে উঠলাম। ওঠার পরে মাঝখানে পুলিশে ধরলো। পুলিশে ধরার পরে বলতেছে, অনেকে চেক করতেছে, মানে পকেট হাতে দিছে, বুট পাই দিছে, ওনাদের বুট মুট সবকিছু চেক করতেছে। করার পরে আমি তো ভয় পাইলাম যে এটা যেন মনে হয় সম্ভবত মাদক, এইখানে হয়তো চেক করতেছে, হয়তো আমাকে ইনফরমেশন দিয়েছে, আমাকে ধরে নেবো। তাই আইলাম, আসার পরে পুলিশে আমার সামনে এসে বলতেছে, বাবু তুমি ওঠো, তুমি কই গেছিলা। আমাকে ও বলে দিছে যে তুমি বলবা যে একটা রিং রোড গিয়েতে গেছিলাম 0 পয়েন্টে কাজ করতে, ওখান থেকে আমি বাড়িতে যাইতেছি। নাম্বার বাই করে দিলাম, কথা বললো, বলার পরে ওদের সাথে কন্ট্যাক্ট হলো যে 15,000 টাকা দেবো, জিনিসটা ছেড়ে দাও। পরে আমাকে ছেড়ে দিল। জিনিসটা দেওয়ার পরে আমাকে ওই গাড়িতে আবার উঠো দিয়ে পরে বলতেছে, তুই এই জিনিসটা তোর কাছে না রাখে ড্রাইভারের কাছে দিয়ে দিবি। কিন্তু আমাদের এই এলাকায় অনেক পরিমাণ মাদক বিক্রি করে। হাটপাচিল গ্রাম, শাহজাদপুর থানা, মাঝে ইনায়তপুর থানা আছে, হয়তো এরা থানা কন্ট্যাক্ট করে জিনিসগুলো বিক্রি করে। সর্বোচ্চ বেশিরভাগ মনে করেন যে ইয়াবা, গাঁজা, ফেন্সি এগুলো বেশি পাওয়া যায় আমাদের হাটপাচিল গ্রামে। 30-35 জন ব্যবসায়ী আছে, ওরা মানে থানা কন্ট্যাক্ট করে 2 থানায় কন্ট্যাক্ট করার পরে জিনিসগুলো সেল দিয়ে দেয়। রাত হলে আমাদের এখানে থাকা খুব কষ্ট হয়ে যায়।
মানে এই আইসে টিনে হাতে গুঁতো খায়, ও আইসে টিনে হাতে গুঁতো খায়, গুঁতো খাওয়ার পরে জিনিসগুলো নিয়ে চলে যায়। যদি হোস করে কিরা কয় আমি অমুক করলো, এই বলেই চলে যায়। ধন্যবাদ আপনাকে। আমি আল মামুন, পাঁচিল বাজারের একজন ব্যবসায়ী এবং সমাজকর্মী। প্রচুর মাদক অ্যাডিক্টিভ হয়ে যাচ্ছে। আমাদের এলাকা থেকে 8-10 জন যুবক ছেলে আপনার রিহাবে ছিল। রিহাব থেকে আসার পর পুনরায় আবার মাদক সহজ পাওয়ার কারণে আবার তারা অ্যাডিক্টিভ। আমাদের গ্রাম একটা মাদকের জন্য একটা বিখ্যাত গ্রাম হিসেবে পরিচিত। এই গ্রামটা আমরা এই প্রশাসনের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি। তারা যদি আপনার এই খাদকগুলো না ধরে, যারা ডিলার আছে, বড় বড় ডিলার আছে, তাদেরকে যদি ধরতে পারে, তাদেরকে ধরার পর পরে দেখা যাচ্ছে টাকার বিনিময়ে জামিন পেয়ে যাচ্ছে, কয়েকদিনের মধ্যে জামিন পেয়ে যাচ্ছে। জামিনটা খুব সহজ হওয়ার কারণে তারা আবার পুনরায় এসে ব্যবসাটা করতে পারতেছে। আমরা প্রশাসনের কাছে, ইউনো স্যারের কাছে, ডিসি স্যারের কাছে, ওসি স্যারের কাছে আমরা এই বিষয়টা তুলে ধরছিলাম কিছুদিন আগে। ওসি স্যারকে কথাটা বলছি, স্যার আমাদের মাদকের বিষয় নিয়ে একটু কথা বলেন, একটা যুবক পোলাপান নষ্ট হয়ে যাচ্ছে। তো ওসি স্যার আমাদের একটা আশ্বাস করছিল যে হ্যাঁ আমরা দেখবো বিষয়টা, আমরা দেখবো মাদকের বিষয়ে। মাদক ব্যবসায়ীদের যে দৌরাত্ম্য এসেছে এটা খুবই ভয়াবহ। এই ক্ষেত্রে কিছুদিন আগেও ওই আমাদের 1 সপ্তাহ বা 15 দিন আগেও একজন মাদক ব্যবসায়ীর সাথে জড়িত, এমনকি তার কিছুদিন আগেও আমাদের এখানেরই একজন মাদক সেবনকারী মৃত্যুবরণ করেছে। এক্ষেত্রে আমরা দুঃখ প্রকাশ করব। আমি চাই যে যারা মাদক বিক্রয় করে এবং মাদক যারা কেনাবেচা করে তাদের জন্য আমি অনুরোধ করি জানি এ থেকে বিরত থাকুক, এলাকার যুব সমাজ ভালো থাকুক, সুস্থ থাকুক, ভালোভাবে চলাফেরা করুক, সেটাই আমি চাচ্ছি। যেহেতু বিষয়টা আমার নলেজে আনছেন, আমি আমার একটা টিমকে দায়িত্ব দেব, ওনারা ওখানে একটু ভেরিফাই করে যদি ওইরকম ইয়ে হয় তাহলে আমরা ইনশাল্লাহ খুব সহসাই একটা অভিযান করবো, ওখানে পাঁচিল গ্রামে খুব সহসাই একটা অভিযান করবো এবং হাত বাড়ালে পাওয়া যায় এইটা যাতে এরকম যাতে না হয়। যদি যারা এই ব্যবসার সাথে সম্পৃক্ত আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। মাদক, জুয়া এগুলো সব সময় আমাদের প্রায়োরিটি লিস্টে আগেই থাকে, সব সময় প্রথমেই থাকে। আমরা দেখা যাচ্ছে যে এখানে আমি যেমন নতুন, আমার অনেক সহকর্মীরাও কিন্তু এখানে নতুন আসছে। আমরা মাদক নিয়ে তথ্য সংগ্রহ করছি, প্রত্যেকটা বিট এলাকায় অফিসারদেরকে নির্দেশনা দেওয়া আছে এবং আমরা এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ করছি কারা এটা করে, কারা এটার সঙ্গে জড়িত। আমরা এখন মোটামুটি ভাবে ঈদের পর থেকেই এই মাদক, জুয়া এগুলো নিয়ে ফোকাস করছি। আশা করছি এলাকার মানুষজন খুব অচিরেই মাদক এবং জুয়ার যে ভয়াল থাবা এখান থেকে অনেকটাই রেহাই পাবো। এক্ষেত্রে সাধারণ মানুষের সম্পৃক্ততাও আমরা আশা করছি আমাদের কাজের সঙ্গে। আসলে মাদক ব্যবসায়ী যারা বড় বড় তারা আন্ডারগ্রাউন্ডেই থাকে, অনেক সময় যারা পাইকারি বিক্রেতা আমাদের অভিযানে তারাই ধরা পড়ে এবং আমরা চেষ্টা করি, ইনভেস্টিগেশন করে রুটে যাওয়ার চেষ্টা করি। আমাদের চেষ্টা থাকে সবসময়। আমরা দিনভর পাঁচিল গ্রামে ছিলাম। পাঁচিল গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের মতামত নিয়েছি। এই গ্রামটি সীমান্তবর্তী হবার কারণে কিন্তু মাদকে সয়লাভ হয়েছে। এই অঞ্চলে বহু মাদক কারবারি গড়ে উঠেছে। এই অঞ্চলের তরুণ যুব সমাজ, শিক্ষার্থী সহ সকলকে রক্ষা করবার জন্য প্রশাসন সহ যারা সংশ্লিষ্ট রয়েছে তারা আরো কড়া নজরদারি বাড়াবে এবং এই অঞ্চলের অভিভাবক যারা রয়েছে সহ আশপাশের যারা অভিভাবক রয়েছে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য সকলেই কিন্তু মতামত দিয়েছেন। সবাই বলছে এই পাঁচিল গ্রামের মাদকের যে ভয়াল থাবা বা মাদকের যে অভিশাপ, সেই অভিশাপ থেকে মুক্ত করে একটি আদর্শ গ্রামের রূপ নেবে এমন প্রত্যাশা সকলের। রফিক মোল্লা, এনটিভি অনলাইন, সিরাজগঞ্জ।